পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে আজ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে বায়ুসেনা আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই দেখা গেল মোদীর এক পাশে রয়েছে S-400, অন্যদিকে রয়েছে MiG-29। আর এই S-400ই এবারে পাকিস্তানের কাছে ত্রাস। পাকিস্তানের হামলা রুখতে বড় ভূমিকা নিয়েছে এই S-400। বিশ্বের আধুনিকতম অ্যান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম হলো এই S-400। পাকিস্তানের মিসাইল এবং ড্রোন হামলা রুখে দিয়েছে S-400। 600 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকেও নিশানা করতে পারে এই S-400। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, বায়ুসেনার জওয়ানদের বডি ল্যাঙ্গুয়েজ, ওগুলো দেখে বোঝা যাচ্ছে যে কত আমাদের মনোবল তুঙ্গে আছে। কারণ শত্রুকে ধ্বস্ত করে, পরাস্ত করে, গুড়িয়ে দিয়ে যে মনোবল হয় যুদ্ধ জয়ের, সেই মনোবলে আছে। ওটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। আরেকটাও দেখলাম নানা চ্যানেলে যে পাকিস্তানের আর্মি চিফ হাসপাতালে হাসপাতালে ঘুরে তাদের সমস্ত জওয়ান যাদেরকে গুলি লেগেছে বা কোনো তারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে নিয়ে ঘুরছেন উনি, দেখা যাচ্ছে। তো এই দিকে দেখেন জয়ের উল্লাস। ওনার পেছনে যেগুলো দেখা যাচ্ছে আমাদের মিসাইল সিস্টেম, অত্যাধুনিক বিমান এবং হাজার হাজার জওয়ান ঘুরে বেড়াচ্ছে, প্রধানমন্ত্রীর গায়ে গা লাগিয়ে তারা আনন্দ করছে। এটা দেখে দেশবাসীও উৎফুল্ল হয়ে যাচ্ছে এবং তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে হয়েছেটা কি। ভারত পাক সংঘর্ষ বিরতির পরেও পাকিস্তানের তরফ থেকে হামলা হয়েছে। পুঞ্চে পাক হানায় ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা। চিকিৎসার সহায়তায় ভারতীয় সেনার রোমিও ফোর্সের। इन्होंने हर आदमी की सहायता की। जिस वक्त भी कोई किसी किस्म की कोई परेशानी हमारे लोगों को हुई, ये वक्तन फ़वक्तन पहुँचे। एक मेरी बच्ची इसी शेलिंग में ज़ख्मी हुई थी, उसके लिए मैं भारतीय सेना का बहुत बड़ा शुक्रिया अदा करता हूँ। इनको बहुत बड़ी मुबारक देता हूँ कि सिविल लोगों के आज के इस माहौल में, दहशत के माहौल में, इन लोगों की रक्षा कर रहे हैं, इन लोगों को देख रहे हैं। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি। বোমা মেরে এই স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি, বোমা মেরে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, ATS, বম্ব স্কোয়াড। 6 দিনে এই নিয়ে তৃতীয়বার মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি এলো। কোনো প্রকারের ঝুঁকি না নিয়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পুলিশ, ATS এবং বম্ব স্কোয়াড। জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি, বোমা মেরে স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়া নিয়ে একটি হুমকি ইমেল এসছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ, ATS, বম্ব স্কোয়াড। গত 6 দিনে 3 বার মানসিং স্টেডিয়ামে এই নিয়ে বিস্ফোরণের হুমকি এলো। অন্যদিকে কলকাতা বিমানবন্দরেও ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক তৈরি হয়। মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর 6E5227 বিমানে বোমাতঙ্ক দেখা দেয়। বিমানটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।